মধু পোকাকে আমার আল্লাহ বলেছেন কুলু মিনাত তাইয়্যিবাত, যা খাবি ভালো জিনিস পরিমিত। দুইটা। 3 নাম্বার জিনিস, পৃথিবীতে রাস্তার কোনো অভাব নাই, সকল রাস্তায় তুই চলতে পারবি না। অমুক চলতেছে সমুক চলতেছে সেটা তোর বিষয় না, কিন্তু তুই সকল রাস্তায় পা রাখবি না। কেন? কারণ আমি তোকে নির্দিষ্ট উদ্দেশ্যে বানিয়েছি। কোথায় চলতে হবে? তোমার প্রভুর কর্তৃক হেদায়েত প্রাপ্ত রাস্তায়। এটা আল্লাহ মধু পোকাকে বলতেছে। কাকে বলতেছে? মধু পোকাকে বলতেছে। কোন রাস্তায়? তোমার রবের রাস্তায়। আমার সামনে শয়তানের রাস্তা, অমুকের রাস্তা, দুনিয়ার রাস্তা। আমি মসজিদের মধ্যে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সিরাতুল মুস্তাকিম দেখাও। অথচ আমি মসজিদ থেকে বের হয়ে আমি নিজেও জানি আমারটা সিরাতুল মুস্তাকিম কিনা। আপনারা বুঝতে পেরেছেন? মধু পোকাকে উপরে ঘর, খাদ্যদ্রব্য, আল্লাহর রাস্তা, এরপরে বলেছে ভদ্রতার কথা। আল্লাহর রাস্তায় চললে ভদ্র হয়ে চলিস। কেন? কারণ তোকে আমি নিয়ামত দিয়েছি, তোর মধ্যে যেন অহংকার চলে না আসে। আরো অনেক পোকামাকড় আছে। মধু পোকা কোনো বর্জ্যের উপরে বসে না, বসে কোনো ময়লা আবর্জনার উপর। মাছি কিন্তু বসে, মাছি বসে। মধু পোকা কোনো ময়লা আবর্জনার উপর বসে? আমি মধু পোকার তো না গেই না, আমি মধু পোকার তো না গেই না, আমি তো জেডে ফারি রেডে বইজের। আপনারা বুঝতে পেরেছেন? আমি তো এমনিতেই অনেক মহব্বত, মাদ্রাসা মসজিদের টাকা পর্যন্ত খেয়ে ফেলতেছি। মাদ্রাসা মসজিদের টাকা খেয়ে স্টেজের মধ্যে আবার প্রধান অতিথি। আমি মাঝে মধ্যে চিন্তা করি আসমান কেন আমার উপর ভেঙে পড়ে না। আপনারা বুঝতে পেরেছেন? তো মধু পোকা আল্লাহ বলছেন আমি পৃথিবীর অন্যান্য পোকার মতো বানাই নাই। সূরা নাহাল করবেন, তারপরে দেখবেন। সুতরাং তুমি অহংকার করিও না। এই 4টা জিনিসের কারণে মধু পোকার পেট থেকে যেটা বের হচ্ছে সেটা মধু। সেটা কি জিনিস? মধু। মাওলা মধু কি জিনিস? শিফাউল লিন্নাস, কুল কায়নাতের মানুষের সমগ্র অসুস্থতার সেবা। এক সাহাবী আসতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমার বাচ্চার পেটের ব্যথা, কো মধু খাওয়াও। কই ইয়া রাসূলুল্লাহ যাচ্ছে না, কো মধু খাওয়াও। কই ইয়া রাসূলুল্লাহ যাচ্ছে না, কো বেটা তোমার ছেলের পেট মিথ্যা বলছে, আল্লাহর কালাম মিথ্যা হতে পারে না। আল্লাহ বলেছেন মধুর মধ্যে আল্লাহ সবকিছুর শেফা রেখেছে। পরে গিয়ে মধু খাওয়ানোর পরে ছেলে ভালো হয়ে গেছে, ছেলে ভালো হয়ে গেছে। তাহলে কি করবেন? বাচ্চারা অসুস্থ হলে সকালবেলা উঠে একটু মধু নিয়ে মধুর উপর একটু কালা জিরা দিয়ে আল্লাহর নাম স্মরণ করে আমার নবীর উপর দরুদ পড়ে বাচ্চাদেরকে খাওয়াবেন। বাচ্চাদেরকে খাওয়াবেন, নিজেও খাবেন। কারণ আমার আল্লাহর কালাম হচ্ছে ফিহি শিফাউল লিন্নাস। বুঝতে পেরেছেন? এই 4টা জিনিসের কারণে মধু পোকার পেটের জিনিসও মধু হয়। এই 4টা জিনিস যখন কোনো মানুষ আয়ত্ত করে আমরা তখন তাদেরকে আল্লাহর ওলি বলি। আল্লাহর ওলি। তো এই 4টা জিনিস যখন মানুষ নিজের ভিতরে আয়ত্ত করে, বড় চিন্তা, মহৎ চিন্তা, পরিমিত এবং পবিত্র খাবারের গ্রহণ, আল্লাহর রাস্তায় চলন এবং ভদ্রতার সাথে চলন, এই 4টা জিনিস কুল কায়নাতের সুফিয়ায়ে কেরাম যেই কোনো তরিকা হোক, পরবর্তী যুগের তরিকা, প্রথম যুগের তরিকা, তাইফুরিয়া হোক, তার আগের আরো তরিকা হোক, পরবর্তী কাদেরিয়া তরিকার পরে বর্তমান তরিকা, যেই তরিকা আপনি বলেন, সমস্ত তরিকার উসুলের মধ্যে মধু পোকাকে দেওয়া এই 4টা ডাইরেকশন আপনি পাবেন। আমরা যদি এখন শান্তিতে থাকতে চাই, আমাদের ভিতরে যদি আমরা স্থিরতা পয়দা করতে চাই, এই 4টা জিনিস আমাদের জন্য অসম্ভব গুরুত্বপূর্ণ। ভালো চিন্তা, পজিটিভ চিন্তা ছেলেদেরকে শিখান। ঘরের মধ্যে বসে ছেলেদের সামনে কারো সমালোচনা করবেন না, কাউকে গালিগালাজ করবেন না, সব সময় ছেলেদেরকে এনকারেজ করবেন। কোন ছেলে যদি পরীক্ষায় খারাপ করে, কারো যদি মেজাজ গরম থাকে, কেউ অসঙ্গে গিয়ে দেখবেন একটু রং জায়গায় চলে গেছে, আপনি তাকে ব্যাট দিয়ে গালিগালাজ করে আপনি তাকে হেদায়েত করতে পারবেন না। দূরে কোথাও একাকী নিয়ে যান, তাকে বসান, বুঝান, নিজের চোখের পানি ফেলেন,
আল্লাহর দরবারে কাবাতুল্লাহর মধ্যে নিয়ে যান। যদি টাকা পয়সা থাকে মদিনায় পাকে নিয়ে যান। এখন বড় কঠিন সময়, ছেলেদেরকে মানুষ করা। আমার নবীর উম্মতের এই দুর্দিনে আপনার ছেলেদেরকে যদি সহি আকীদা, সঠিক তরবিয়ত দিতে না পারেন, তাহলে পরবর্তী প্রজন্ম এই দিন ধরে রাখতে পারবে না। আমরা কবরে যাওয়ার আগে টাকা ইনকামের সাথে সাথে ছেলেদের তরবিয়তের প্রতি পরিপূর্ণ খেয়াল করেন। আখলাকি ডেভেলপমেন্ট, কোরআনে পাক শিখান, নামাজ পড়ান। ছেলেদেরকে গালিগালাজ করবেন না, শক্ত হাতে কোনো কিছু দমন করতে চাইবেন না। ছেলেদেরকে মহব্বত দিয়ে বুঝাবেন। নিজে ছেলেদেরকে সপ্তাহে একবার হলেও আমাদের চট্টগ্রামের কোন একটা মাজারে পাকের মধ্যে নিয়ে যাবেন। মাজারের মধ্যে গিয়ে আমার নবীর দেখানো পথ অনুযায়ী জিয়ারত করবেন। নিজের মন মতো করে পণ্ডিতি করে এমন জিয়ারত করবেন না যেটার মাধ্যমে জিয়ারতের বদনাম হয়। জিয়ারতে